আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে নিয়ে চলে আসলাম মুরগির মাংস রান্না করা। আজকে আমরা হোস্টেলে কী রান্না করব তা ভেবে পাচ্ছিলাম না, তাই সামায়ন আর আমি মাংস নিয়ে চলে আসলাম। মাংসটা রান্না করবে সামায়ন। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রথম ভিডিওটা আমি দেখাতে পারলাম না যে মাংসটা কীভাবে চাপিয়েছিলাম, কারণ একটু ব্যস্ততার কারণে মাংসটা চাপানোর ছবিটা দিতে পারলাম না। কিন্তু মাংসটি জল দেওয়ার সময় ঘ্রাণটা খুব সুন্দর এসেছে। তারপর আমরা মাংসটা রেঁধে নিলাম। আমরা 7 জনের মাংস রান্না করলাম, 7 জন বন্ধু মিলে হস্টেলে খাবো। এবার আমরা খেতে বসে নিলাম। আমি ভাত নিলাম, সামায়ন ডাল দিচ্ছে আমাকে। এখানে মাংস দিতে এসে অনেক ঝামেলা। সামায়ন মাংস কাকে বেশি দিয়ে দিচ্ছে, কাকে কম দিয়ে দিচ্ছে, এই নিয়ে আবার তর্কতর্কি আমাদের মধ্যে। সে বন্ধুর মধ্যে যেটা হয় সেটাই হচ্ছে। তো মাংসগুলো সমান পরিমাণে এখন দিবে। প্রথমে ডাল দিচ্ছে, সে বন্ধুগুলো সব মাংসের দিকে তাকাচ্ছে। মাংসটা খুব টেস্ট হয়েছে, সামায়ন রান্না করেছে, খুব টেস্ট হয়েছে। আমাদের হোস্টেলে সামায়নই রান্না করে, খুব সুন্দর হয়েছে। এখন ডাল সম পরিমাণে ভাগ করে দিবে, তারপর মাংসগুলো আমাদের দেবে। ডালটা খুব সুন্দর করে দিয়ে দিল সমান পরিমাণে। এবার আমাদের মাংস পরিবেশন হবে। এবার মাংসটা আমাদের উঠাতে লাগলো। প্রথমে সামায়ন পিসগুলো নেবে, কারণ সে রান্না করেছে, বড় বড় পিসগুলো সেই নিয়ে নেবে। তারপর মাহফুজকে দিবে, মিজানকে দিবে, তারপর তাবারুক, তারপর আমাকে দেবে। আমাকে পিসটা দিয়ে দিল, খুব সুন্দর হয়েছে পিসটা। এখানে আবার মাংস ভাগ করার সময় অনেক ঝামেলা, কে কোনটা নেবে, যেটা হস্টেল লাইফে যেটা হয় আর কি। তো চলো, এখন মাংসটা সমান পরিমাণে বিতরণ করছে। আমাদের মাংসগুলো দিয়ে দিচ্ছে এখন বর্তমানে। আবার এখানে অনেক ঝামেলা, মাংস কে কোনটা নেবে। তো চলো দেখা যাক, মাংসটা সমান পরিমাণে দিয়ে দিচ্ছে। মাংস দেওয়ার শেষ পর্যায়ে আমরা এখন 3 পিস করে দেওয়া হয়েছে। টোটাল 4 পিস করে মাংসগুলো দেবে। মাংসগুলো খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো ব্লগটা আমি দেখাতে পারলাম না ব্যস্ততার কারণে। তো এখন আমি তোমাদের যে ভাগ করাটা দেখালাম, মাংস রান্না করাটা দেখাতে পারলাম না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার ব্লগ হচ্ছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।